আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। হামাস ক্ষমতায় থাকলে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে না ইসরায়েল, জানিয়েছেন নেতানিয়াহু। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 4। গাজায় আরও অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে, জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা হুতিদের। জুন মাসের শুরু থেকে ইরান ছেড়েছে 4.5 লাখ আফগান, জানিয়েছেন জাতিসংঘ। আমি খারাপ কিছুতে অংশ নিয়েছি, তাই ভালো কিছু করতে চাই, জানিয়েছেন ইসরায়েলি সেনা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হামাস ক্ষমতায় থাকলে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে না ইসরায়েল, জানিয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রোববার 6 জুলাই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাম্প বলেছেন তার আশা দ্রুতই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে। হামাসের সামরিক সক্ষমতা শেষ করা হামাস গাজায় থাকবে না। নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েল সামনে এমন কিছু দেশের সঙ্গে শান্তি চুক্তি করবে যা কেউ কল্পনা করেনি। সম্প্রতি সিরিয়া, লেবানন, এমনকি সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা উঠেছে, তবে সৌদি জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, এখন তাদের প্রধান লক্ষ্য হল গাজার যুদ্ধবিরতির চুক্তি। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 4। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে 4 জন নিহত ও 30 জনেরও বেশি আহত হয়েছেন। সোমবার দেশটির আঞ্চলিক কর্মকর্তাদের বরাদ্দে বার্তা সংস্থা এএফপি কিয়েভ থেকে কথা জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে জানিয়েছে রাশিয়ার হামলায় সুমি অঞ্চলে 2 জন ও ওডিশায় 1 জন নিহত হয়েছে। অন্যদিকে খেরসনের গভর্নর 35 বছর বয়সী একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের মতে রাশিয়ার এই হামলায় 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গাজায় আর অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে, জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। গাজায় আরও অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে বলে সরকারকে সতর্ক করেছেন ইসরায়েলি চিফ অফ স্টাফ হারজি হালিবি ইয়াল জামির। এরপর তিনি গাজায় বন্দীদের মুক্তির লক্ষ্যে চুক্তির পক্ষে মত দেন। সোমবার 7 জুলাই ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে সেনাবাহিনীর রাজনৈতিক নেতৃত্বকে স্পষ্ট করে বলেছে যে যুদ্ধের 2 প্রধান লক্ষ্য তথা হামাসকে নির্মূল করা ও বন্দীদের উদ্ধারের চেষ্টা করা একই সাথে বাস্তবায়ন করা বর্তমানে অসম্ভব। আর্মি রেডিও আরও জানিয়েছে সেনাবাহিনী মনে করে যে গাজায় যেসব ইসরায়েলি বন্দী রয়েছে তাদের উদ্ধারকে এখন অগ্রাধিকার দেওয়া উচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজার বিরুদ্ধে যুদ্ধের 2টি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন: হামাসকে ধ্বংস করা এবং বন্দীদের ফিরিয়ে আনা। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি বাহিনী গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলার মুখে পড়ছে, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা হুতিদের। ইয়েমেনের হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফিলিস্তিনদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, গাজায় ইসরায়েলি আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজাকে সমর্থন করার অভিযান বন্ধ হবে না। আল জাজিরার প্রতিবেদন অনুসারে রোববার 6 জুলাই ইয়েমেন ভিত্তিক এই সংগঠন জানিয়েছে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পরে ইসরায়েলি বাহিনী লোহিত সাগর উপকূলে অবস্থিত হুদেইদাহ, রাস ঈসা এবং
আল সালিফ বন্দর এবং রাজকাথি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায়। সানা এবং পশ্চিম ও উত্তর ইয়েমেনের বিশাল অংশের নিয়ন্ত্রণে থাকা হুতিরা 2023 সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। আজ সোমবার সকালে ইসরায়েলি বাহিনী জানিয়েছে ভোরে ইয়েমেন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা বলেছে ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করা হয়েছে, তবে সফল হয়েছে কিনা তা তদন্ত চলছে। হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে 57,400 জনেরও বেশি ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত বছরের নভেম্বরে নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। জুন মাসের শুরু থেকে ইরান ছেড়েছে 4.5 লাখ আফগান, জানিয়েছেন জাতিসংঘ। গত জুন মাসের শুরু থেকে প্রায় 4,50,000 আফগান ইরান থেকে তাদের দেশে ফিরেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা সোমবার 7 জুলাই জানিয়েছে 6 জুলাইয়ের মধ্যে কাগজপত্রবিহীন বিদেশিদের দেশ থেকে নির্দেশ দেওয়ার পর তারা চলে গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন 1 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইরান 49,218 জন আফগান ফিরে এসেছেন। 1 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইরান থেকে 4,49,218 জন আফগান ফিরে এসেছেন। তাছাড়া চলতি বছর এখন পর্যন্ত মোট 9,06,326 জন আফগান ফিরেছেন। জাতিসংঘ জানিয়েছে গতকাল রোববার ফেরার সময়সীমা শেষ হওয়ার আগের দিনগুলিতে ইরান থেকে কয়েক হাজার আফগান সীমান্ত অতিক্রম করে পালিয়ে যান। এর ফলে সীমান্ত পয়েন্টগুলিতে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। মে মাসের শেষের দিকে ইরান বলেছিল 6 জুলাইয়ের মধ্যে অবৈধ আফগানদের দেশ ত্যাগ করতে হবে, যার ফলে সেখানে বসবাসকারী 6 মিলিয়ন আফগানের মধ্যে 4 মিলিয়ন লোকের উপর এর প্রভাব পড়তে পারে। আমি খারাপ কিছুতে অংশ নিয়েছি, তাই ভালো কিছু করতে চাই, জানিয়েছেন ইসরায়েলি সেনা। গাজা উপত্যকায় 3 বার দায়িত্ব পালন করা এক ইসরায়েলি রিজার্ভ সেনা স্কাই নিউজকে এক বিরল ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন তার ইউনিটকে প্রায়ই আদেশ দেওয়া হতো সেনারা যেসব এলাকাকে নো গো জোন বলে চিহ্নিত করেছে সেখানে যেই প্রবেশ করুক তাকে গুলি করে হত্যা করতে হবে, সে ব্যক্তি সশস্ত্র হোক বা নিরস্ত্র। ওই সেনা আরো বলেন যে আমাদের নির্ধারিত এলাকার মধ্যে ঢুকেছে সেই মারা যাবে, ভিতরে ঢুকলে বিপজ্জনক, তাকে মেরে ফেলতে হবে। কে বা কারা তা গুরুত্বপূর্ণ নয়, নিরাপত্তাজনিত কারণে ওই সেনা তার নাম গোপন রেখে কথা বলেন। তিনি বলেন গাজায় বেসামরিক মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা করা হতো এবং নিয়মিত আদেশ পরিবর্তনের কারণে সেনাদের আচরণ নির্ভর করত কমান্ডারের মেজারের উপর। সেনাটি ইসরায়েলি ডিফেন্স ফোর্সের IDF 252তম ডিভিশনের সদস্য। তিনি যুদ্ধের শুরুতে গাজার কেন্দ্র দিয়ে কাটানো নেট জারিম করিডোরে 2টি মেয়াদে মোতায়েন ছিলেন, যা গাজা ভূখণ্ডকে 2 ভাগে ভাগ করে দেয় এবং ভিতর থেকে নিয়ন্ত্রণ সহজ করে।